হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকের এক নতুন পোস্ট শুরু করতে চলছি। টাইটেল দেখে হয়তো অনেকে বুঝতেই পেরেছেন যে কি আলোচনা করতে চলছে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে মেইল মার্চ। মেইল মার্চটা কি একটু অল্প কথায় বলছি। মেইল মার্চ হলো সাধারণত একটি চিঠি বিভিন্ন নামধারীর ব্যক্তির কাছে পাঠানো যদি দরকার হয় তখন কি করা হয়, আমাদের মেইল মার্চ ব্যবহার করা হয়। আচ্ছা, তো এটি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই কাজটি করতে পারি। এই পদ্ধতি যদি আমরা ব্যবহার করি, এই পদ্ধতি বলতে মেইল মার্চকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা একই সময়ে একটি চিঠি আমরা বিভিন্ন ঠিকানায় পাঠাতে পারবো। এতে কি হয়, আমাদের অনেক সময় বেঁচে যায়। তাহলে শুরু করি আমরা মেইল মার্চ। প্রথমে আমরা কি করব, ওয়ার্ডটাকে খুলবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খোলা হলো, খুলছে, আমরা দেখতে পাচ্ছি। এবার এই কার্সারে এখানে আমরা একটা চিঠি লিখবো। তো আমার আগে থেকে একটা আমাদের নোটপ্যাডে চিঠি লেখা আছে, এই চিঠিটাকে আমি কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করা হলো। এটা হচ্ছে আমাদের চিঠির একটা ফরম্যাট। আপনার এখানে যে কোনো একটা চিঠি আপনি লিখতে পারেন এই বডিতে এইভাবে, ঠিক আছে। এটা আমাদের চিঠির ফরম্যাট হচ্ছে। এখানে যেটা লেখা থাকবে এটা প্রত্যেকের কাছে সেই চিঠিটাও যাবে। আর একটা কথা বলতে পারি, আমরা এখানে মেইল মার্চ এর সাহায্যে আমরা কি করতে পারি, এই যেমন একটা চিঠি বিভিন্ন ঠিকানায় বা বিভিন্ন জনকে দিতে পারছি, ঠিক একইভাবে মেইল মার্চ ব্যবহার করে ইমেল করতে পারি। তো এবার এই মাই ডিয়ার আছে, মাই ডিয়ার এই জায়গাটাতে আমরা কি করলাম, বাদ দিলাম। নাম কি আছে এখানে হয়তো পরে দেব এই জায়গাটাতে। তো এবার শুরু করি আমরা মেইল মার্চ। তো মেইল মার্চ শুরু করতে গেলে আমাদের যে ট্যাবগুলি আছে আমরা দেখতে পাচ্ছি, হোম, ইনসার্ট, পেজ, লেআউট, রেফারেন্স, মেইলিং। তো আমরা প্রথমে যে মেইলিং ট্যাব দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলোকে রিবনও বলা হয়। তো আমরা মেইলিং ট্যাবে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট মেইল মার্চ একটা আমাদের কি আছে, এখানে একটা গ্রুপ আছে। এই গ্রুপের এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। তো এই তিনটা গ্রুপের মধ্যে থেকে আমরা শুরু করব যে স্টার্ট মেইল মার্চ। এইখানে আমরা প্রথমে ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে মেইল মার্চে ক্লিক করার পরে আরো কতগুলো অপশন আমাদের খুলছে। আমরা এখান থেকে চিঠি লিখতে পারি, যেটা আমরা পড়বো এখন। তারপরে এখান থেকে ইমেল মেসেজ করতে পারছি। আবার এনভেলপ, যদি আমরা এক কথা খামের মধ্যে প্রিন্ট করতে চাই সেটাও করতে পারি। লেবেলসটা আমরা পরে আলোচনা করব, লেবেলসটা কি। এক কথা আমরা যদি আই কার্ড বা মার্কশিট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের লেবেলটা খুবই প্রয়োজন। তো পরবর্তীতে আমরা লেবেল নিয়ে আলোচনা করব। এগুলো আরো অনেক আছে। তো আমাদের মেইনলি আমাদের কাজে লাগবে এখন লেটার্সটা কাজে লাগবে। তো আমরা লেটার্সটা কি করব, ক্লিক করলাম। তারপরে কি করব, তার পাশের একটা অপশন দেখা যাচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্ট। এই সিলেক্ট রিসিপিয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে টাইপ ইন নিউ লিস্ট এখানে ক্লিক করতে হবে। যদি আমাদের আগে থেকে তৈরি করা থাকে কোনো লিস্ট, কাকে কাকে চিঠি পাঠাবো সেই লিস্টটা তৈরি করা থাকলে আমরা ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। যেহেতু আমাদের তৈরি করা নেই, তো আমরা কি করব, টাইপ ইন নিউ লিস্টে ক্লিক করব। টাইপ ইন নিউ লিস্টে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলি অপশন আসছে, অনেকগুলি ফিল্ড, আমরা কোন কোন ফিল্ডগুলো নিয়ে কাজ করব। যেমন এখানে টাইটেল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, তারপরে এরকম অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, সিটি, স্টেট, জিপ, কোড। তো আমরা অতগুলো নিয়ে কাজ করব না। এবার যদি আমরা এখান থেকে কিছু বাদ দিতে চাই বা নতুন সংযোজন করতে চাই, তাহলে আমাদের নিউ এন্ট্রি অপশন আছে। তো আমরা নিউ এন্ট্রি ক্লিক করে আমরা নতুন ফিল্ড যুক্ত করতে পারি। এবার কি করব, আমরা এখান থেকে কিছু যে আমাদের ফিল্ড আছে এগুলাকে আমরা বাদ দিব। তো আমরা কাস্টমাইজ কলামে ক্লিক করতে পারি। কাস্টমাইজ ক্লিক করার পরে এখানে আমাদের যদি ইমেল অ্যাড্রেস দরকার নেই, তাহলে ইমেল অ্যাড্রেসটাকে ডিলিট করব। এখানে ইয়েস আছে, ইয়েসে ক্লিক করব। এখানে ওয়ার্ক ফোন আছে, এটাকে যদি আমরা না রাখতে চাই, সিলেক্ট করে ক্লিক করার পর ডিলিট অপশন আছে, তারপরে ইয়েস করব। তারপরে জিপ কোড যদি না রাখতে চাই তাহলে এটাকে উড়ে দিতে পারি। বা কান্ট্রি আছে এখানে, এটাকে যদি উড়িয়ে দিতে চাই ডিলিট করলাম। এইভাবে যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই
নেম ফার্স্ট নেমটাকে এটাকে রিনেম করছি, এটা শুধু নেম করে দিচ্ছি। ওকে তাহলে অ্যাড্রেসটাকে রিনেম করে, অ্যাড্রেস লাইন 1 আছে এটাকে রিনেম করে অ্যাড্রেস করে দিচ্ছি। আমাদের এই কয়েকটা অপশন থাকবে, ওকে করলাম। এবার দেখতে পাচ্ছি যে কতগুলো ফিল্ড আমাদের কমে গেছে, কারণ মাত্র 4টা হয়েছে, যেমন নেম, অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, এই কয়েকটা হয়েছে। তারপরে কি করব, এবার এখানে নামগুলো লিখতে হবে, যাকে যাকে পাঠাবো তার নামগুলো লিখতে হবে। এখানে লিখলাম স্টেট, জিপ কোড, ট্যাব দেওয়াচ্ছি, এখানে নাম লেখা আছে, যাকে যাকে পাঠাবো। ওয়েস্ট বেঙ্গল, তারপরে লিখছি এখানে লিখছি পিন নাম্বার। আচ্ছা, তারপরে কি করব, ওকে অপশন আছে, এই ওকেতে আমরা ক্লিক করব। এবার ওকে ক্লিক করার পরে যেটা করতে হবে, আমাদের যে লিস্টটা তৈরি করলাম সেটাকে সেভ করতে হবে। সেভ করা হলো। তারপরে আমরা কি করব, যে ইনসার্ট মার্জ ফিল অপশন আছে, এটাতে ক্লিক করব। তাহলে আমরা কি করব, যেমন আমরা ফিল লিখে নেম, তাহলে নেম নিব। এবার যদি নিচে লিখতে চাই অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস লিখবো। নিচে এবার লিখবো হয়তো স্টেট, তাহলে স্টেট আসবে। আর পাশে যদি আমরা জিপ কোড চাই, তাহলে আমরা জিপ কোড কি করব, সিলেক্ট করব। করার পরে আমাদের এটা হয়ে গেল ইনসার্ট করা। এবার আর কোনো কাজ নেই, আমাদের এখানে লাস্টের যে অপশনটা আছে যে ফিনিশ অ্যান্ড মার্জ, এটাতে ক্লিক করব। তাহলে তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই অপশনটাতে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের মেল মার্জটা তৈরি হয়ে যাবে। তো আমরা কি করছি, ফিনিশ অ্যান্ড মার্জ অপশনে ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করলাম। করার পরে এখানে যে মার্জ রেকর্ড আছে, এবার কিছু কিছু আমরা এখান থেকে কারেন্ট রেকর্ড বা 20টা রেকর্ড আছে, তার মধ্যে থেকে 10টা থেকে 15টা রেকর্ড পাঠাতে হবে। তাহলে আমরা ফর্ম অপশনে ক্লিক করব। এরপর ওকে করলেই আমাদের মেল মার্জ তৈরি হয়ে যাবে। দেখুন যে প্রথমে আমাদের এটা নামে হয়েছে, তারপরে অ্যাড্রেসটাও চলে আসছে, তারপরে নেক্সট পেজে দেখতে পাচ্ছি আরেকজনের নামে হয়েছে, তার পেজ আবার যদি নেক্সট পেজ যাই, এভাবে প্রত্যেকের নামে আমাদের কি হয়েছে, লেখাটা তৈরি হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেল মার্জ। বন্ধুরা, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা এটা প্রিন্ট করে আমরা এবার প্রত্যেকের নামে এই চিঠিটা পাঠিয়ে দিতে পারি। তাহলে বন্ধুরা এখন এখানেই, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।